জন্য বলবো এনএসআই সহ গোয়েন্দা সংস্থা যত আছেন, আপনাদের কাজ কি? আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা রিপোর্ট দান করেন, যাতে করে বালিয়াডাঙ্গির মানুষ আগামী দিনে ভালো কিছু রেজাল্ট পেতে পারে। দীর্ঘ 40 বছর ধরে শোষিত এই বালিয়াডাঙ্গির মানুষ আশার মুখ দেখেছিলেন যে আগামী দিনে হয়তো বালিয়াডাঙ্গির মানুষ একটু শান্তিতে থাকতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, এই আওয়ামী লীগ, এই দোসররা তারা কিছু লোককে রেখে গিয়েছে আমাদের বিএনপির মধ্যে। তারা আজকে এই বিএনপিকে বালিয়াডাঙ্গিতে ধ্বংস করার জন্য তারাই পায়তারা করছে। তারা জানে এই ঠাকুররা 2 আসন এবার ধানের শীষের সফল বিপুল ভোটে বিজয়ী হবে। তারা এটা সহ্য করতে পারে নাই যে এখানে যদি শহীদ আলম আর অ্যাডভোকেট টি এম মাহবুবুর রহমান হয়, তাহলে কিন্তু আগামী দিনের তাদের খবর আছে, তারা সুবিধা নিতে পারবে না। এই জন্য সতর্ক করে দিতে চাই, আপনারা 12 তারিখের ঘটনা ঘটিয়েছেন এবং পরবর্তীতে বহিষ্কার আদেশ নিয়েছেন এবং আপনারা মিষ্টি বিতরণ করছেন, শুনেছি, আনন্দ করছেন। লজ্জার বিষয়, আজকের এই বিএনপিকে বহিষ্কার করেছে। আপনি কি এই বিএনপির মধ্যে না? আপনিও তো পারেন এই বিএনপির মধ্যে। আপনারা নেতাকে বহিষ্কার করেছে, আপনি আনন্দ করছেন। মনে রাখেন, আপনার বিরুদ্ধে সে অবস্থান তৈরি হবে। আগামী দিনে আপনিও বহিষ্কার হবেন। স্পষ্ট ভাবে বলতে চাই, কারোর জন্য গর্ত খুললে সহি করতে আপনি পড়বেন। আমি কিছু দেখেছি, কিছু চাটুকার, আমাদের কিছু তথাকথিত সাংবাদিক আছে বালিয়াডাঙ্গিতে, তারা ঘোষণা দিচ্ছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে বিএনপি একটা বড় দল, সেখানে 1-2টা নেতা যদি ঝরে যায় বিএনপি কিছু যায় আসে না। আমি সেই সাংবাদিককে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি বিএনপি সম্পর্কে কতটুকু জানেন? আপনি বিএনপি কোন পদে আছেন এইগুলো বলার অধিকার রাখেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনি সেই ছাত্রলীগের মাদক ব্যবসায়ী ক্যাডারকে নিয়ে আপনি প্রোটোকল নিয়ে দেহরক্ষী বানিয়েছিলেন। আজকে আসছেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে, এই সাহস আপনাকে দিয়েছে কে? অতি শীঘ্রই আপনি এই কথা প্রত্যাহার করবেন, না হলে আমরা কঠোর অবস্থানে যাব। বলে যাবেন না বালিয়াডাঙ্গির মাটি ডক্টর টি এম মাহবুবের ঘাঁটি। এটা ছিল দীর্ঘ 40 বছর যখন আমরা এখানে আন্দোলন করে টিকে আছি। এই আওয়ামী দোসররা যারা আছে তাদের বিরুদ্ধেও আন্দোলন করে টিকে থাকবো এবং অবশ্যই এই বহিষ্কার আদেশ বাতিল করাবো ইনশাল্লাহ। এটা মনে রাখেন, নাহলে আন্দোলন চলবে চলবে চলবে। বালিয়াডাঙ্গির মাটিতে ডক্টর টি এম মাহবুব ছাড়া এবং শহীদ আলম ছাড়া কখনো এখানে নেতৃত্বে আসতে পারে না। তাই আমরা বলতে চাই, আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কেন্দ্রীয় কমিটির কাছে, আপনারা কারো এই ভুল বুঝাবুঝি তেলবাজির কাছে মাথা নত করবেন না। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বিএনপির মহাসচিব, একদম পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক, তার ইমেজকে নষ্ট করার চেষ্টা করবেন না। তার ভাই ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক বিএনপির, তার ইমেজকে নষ্ট করার চেষ্টা করবেন না। যেহেতু আমরা আশা করেছি আগামী দিনে ঠাকুরগাঁও 2 আসনে এই বিএনপির মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনকে আমরা এখানে ধানের শীষ মার্কায় নির্বাচন করে বিপুল ভোটে জয়যুক্ত করাবো, সেখানে আজকে তারা মেনে নিতে পারে নাই। বিগত দিনে তারা ছিল না আন্দোলনে, আজকেও তারা এই সুবিধা নেওয়ার জন্য আসছে। কাজে বাসীর জন্য বলতে চাই, সতর্ক অবস্থান করুন। 5 আগস্টের পর কি ঘটনা ঘটেছে আপনারা ভালো করে জানেন। ডক্টর টি এম মাহবুবুর রহমান 5 আগস্ট পাগলের মতো ছুটে বেরিয়েছে প্রতিদিনে দোকান রক্ষা করার জন্য, কিন্তু হঠাৎ করে বিএনপির সুবিধাবাদী তারা এসে দোকানপাট লুটপাট করেছে, এই বিএনপি দোষ চাপিয়েছে। আর এই দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা পরবর্তী অবসরে এই 5 আগস্টের পর কি ঘটনা ঘটেছে আমরা দেখেছেন। এই মহাসচিব আমাদের ডক্টর টি এম মাহবুবুর রহমান এবং অ্যাডভোকেট শহীদ আলম 5 আগস্টের পরে আমাদের নেতা কর্মীদের সর্বোচ্চ অবস্থান থাকতে বলেছেন এবং নিরাপত্তা পালন করতে বলেছেন। তারা চেয়েছিল বালিয়াডাঙ্গিতে আগামী দিনে একটা স্বাধীন বালিয়াডাঙ্গি ঘোষিত হবে। আমরা কখনো চাইনি লুটপাট, কখনো চাইনি চাঁদা, কখনো জমিদার চাইনি, কিন্তু 5 তারিখের পরে কিছু সুবিধাবাদী মানুষ বালিয়াডাঙ্গি লুটপাট করেছে, জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, লক্ষ লক্ষ টাকা মালিক হয়েছে। আপনারা দেখেন, যার একটা মোটরসাইকেল ছিল না তারা আজকে প্রাইভেট কার নিয়ে ঘুরে যাচ্ছে মাত্র 1 বছরের ব্যবধানে। আমাদের বিএনপি নেতা কর্মী ডক্টর টি এম মাহবুবের সাথে যারা আছে তারা দেখেন তাদের কি অবস্থা আছে। আমরা নির্যাতিত, মামলা খেয়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছাড়া হয়েছি, সেখান থেকে আমরা দোকানপাট বাড়িঘর সব নষ্ট করেছি।
আজকে আমরা নির্যাতিত। কাজে বলবো এই বালিয়াড়াঙ্গের মানুষ যদি জেগে ওঠে, আগামী দিনে আপনাদের পরিস্থিতি ভালো হবে না, খারাপ হবে, আরো খারাপ দিকে যাবে। কাজে বলবো সোচ্চার হন, এই বাড়ি বিএনপিকে রক্ষা করুন, রক্ষা করুন। আমি কেন্দ্রীয় বিএনপিকে অনুরোধ করব, অনতি বিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। বাড়ি মানুষকে স্বাধীনভাবে চলার অধিকার দিন, না হলে মানুষ, এই বাড়ির মানুষ কখনোই স্বাধীনতার মুখ দেখতে পারবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।